যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে উহুদের পাহাড়। এটা হচ্ছে উহুদের পাহাড়, প্রায় দক্ষিণে 6 কিলোমিটার, সর্বমোট 12 কিলোমিটার। এটার পাশে একটি হাদি সাহেবরা আসলে যেন নামাজ পড়তে পারে 2000 পরে মসজিদটি নির্মাণ করা হয়েছে। উহুদ পাহাড়ের পাশেই যেই মাঠটি দেখা যাচ্ছে, আমাদের আশফাক ভাই মাঠের বর্ণনা দিবেন, বলেন এই মাঠের ব্যাপারে বলেন। এইটা হচ্ছে পুরোটা উহুদ কি বলে মাকবারা, কবরস্থান। এখানে ধারণা করা হয় 70 জন সাহাবী এর মধ্যে আছে, এর মধ্যে কিছু সংখ্যক সাহাবী এখানে আছেন। আমাদের সামনে আছেন আমির হামজা রাদিয়াল্লাহু আনহু কবর ওখানে সামনে। হ্যাঁ, আমরা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস শরীফ দেওয়া আছে যে পরকালের কথা স্মরণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ করেন, আমি তোমাদের কবর জিয়ারতকে করতে নিষেধ করেছিলাম, তবে এখন তোমরা কবর জিয়ারত করো, কেননা তা পরকালের কথা স্মরণ করিয়ে দেয় সহিহ মুসলিম বরকত লাভের উদ্দেশ্যে। তবে কোনো কবর তো যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ মোতাবেক আমরা কবর জিয়ারত করি, তো জিয়ারত যেখানে করব সেখানের উদ্দেশ্য তো আমাদেরকে যেতে হবে, এটা ভ্রমণ করা বৈধ নয় বলে এখানে কতিপয় ব্যক্তিদ্বয় সাইনবোর্ড লাগিয়ে দিয়েছেন আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উহুদ পাহাড়ের উহুদের যুদ্ধের সময় যেখানে দাঁড় করেছিলেন এটা হচ্ছে জাবালে রোমা, এটা সেই পাহাড়। আমরা উহুদ পাহাড়ের পাশেই যে উহুদের মাঠের পাশেই যে মাকবারা, ওই মাকবারাতেই দুইটি কবর মাকবারা দেখতে পাচ্ছি। এক নাম্বার হচ্ছে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর, আর দ্বিতীয় হচ্ছে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের বীর পুরুষ ছিলেন, তিনার মাকবারা। এবং এই মাঠটিকে জালি এবং দেয়াল দ্বারা আবদ্ধ করা হয়েছে। আল্লাহ তাআলা যেন ওনাদের উসিলা আমাদেরকে মাফ করেন। এই উহুদের পাহাড়ের পাশেই অবস্থিত জাবালে রোমা, এই হলো জাবালে রোমার অংশ। ক্লিয়ার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যুদ্ধের পজিশন হিসেবে রাখা হয়েছিল। পরবর্তীতে যখন খালিদ বিন ওয়ালিদ পিছন থেকে আসছিলেন, এই পাহাড়ের পিছন থেকে এসে 70 জন সাহাবীদেরকে, যখন তারা পাহাড় থেকে নেমে গেলেন তখন তাদেরকে অতর্কিতভাবে হামলা করা হয়, এখানে তাদেরকে হত্যা করা হয়। আর মর্মান্তিকভাবে আমাদের রাসূল ইসলামের চাচা হযরত আমির হামজাকে তীর নিক্ষেপে হত্যা করা হয় এই পজিশনটা। আর যিনি ছিলেন ইনি ওয়াসি নামক একজন কৃতদাস ছিলেন, উনি তীর নিক্ষেপ করে রাসূল ইসলামকে চাচাকে হত্যা করা হয়েছিল। পরবর্তীতে ওনার বিভিন্ন শরীরে বিভিন্ন অঙ্গ এমনভাবে হত্যা করে যেটা খুব মর্মান্তিকভাবে রাসূল ইসলাম খুব ব্যথিত হয়েছিলেন চাচাকে যখন হত্যা করা হয়। এই পুরাটার মাকবারা, আর পিছনে আর কি উহুদের পাহাড়। আর ওই পাহাড়ের ওই অংশে দাঁত মোবারক শহীদ হয়েছিল, ওই যে ফাঁকা অংশ দেখা যায় যে ওই জায়গাটায়, ওইখানে একটা মসজিদ আছে, মসজিদে ফারেস। তো এই হচ্ছে পুরা সালামের তখন উপস্থিত, তখন ওই জায়গাটা ফাঁকা হয়ে গেছিল। জি জি, ওই জায়গাটাতে আমরা যাবো। ওইখানে বৃষ্টির জন্য আজকে আবহাওয়া খুব ঠান্ডা লাগতেছে এখানে। এই হচ্ছে উহুদ পাহাড়ের সম্পূর্ণ ভিউ। আল্লাহ তাআলা উহুদ পাহাড়ের এবং উহুদে শাহাদাতকৃত সব সাহাবায়ে কেরাম আমাদেরকে যেন মাফ করেন। আসসালামু আলাইকুম।